আমরা জানি না ম্যাডাম খালেদা জিয়া এবার মৃত্যুকে জয় করে আমাদের মাঝে উনি ফিরে আসতে পারবেন কিনা। এর আগেও বহুবার উনি এবার কেয়ার হাসপাতালে গেছেন, উনি চিকিৎসা গ্রহণ করেছেন, চিকিৎসা নিয়েছেন। আবার উনি গুলশানে ওনার বাসভবনে উনি ফিরে গেছেন অনেকটা সুস্থ হয়ে। মাত্র কিছুদিন আগে উনি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছে, ওনার বড় ছেলের কাছে উনি গেছেন। কয়েক মাস ধরে লন্ডনে ক্লিনিকে থেকে উনি চিকিৎসা নিয়েছেন। বাসায় থেকে ডাক্তারদের তত্ত্বাবধানে উনি চিকিৎসা লাভ করেছেন এবং চিকিৎসা শেষে উনি বাংলাদেশে ফিরে এসেছেন এবং বাংলাদেশে ফিরে আসবার পর উনি অনেকটা কর্মকাণ্ডেও উনি সম্পৃক্ত হয়েছেন, কর্মকাণ্ডে উনি শরিক হয়েছেন। আগামী বছর 2026-এর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদের যে নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা লক্ষ্য করলাম আমাদের দলের পক্ষ থেকে সারা বাংলাদেশে 300 আসনের মধ্যে 237 আসনে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে এবং 237 আসনের মধ্যে বাংলাদেশের 3টা আসন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই ঘোষণা দলের পক্ষ থেকে দলের মহাসচিব গোটা দেশবাসীকে আমাদেরকে জানিয়েছেন। আমরা খুব আশাবাদী ছিলাম, আমরা এখনো আশাবাদী যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি এবারও সারা দেশের মানুষের দোয়া নিয়ে, সারা দেশের মানুষের ভালোবাসা নিয়ে, আল্লাহ পাকের খাস রহমত নিয়ে উনি মৃত্যুকে জয় করে উনি আমাদের সকলের মাঝে ফিরে আসবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনিই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে 300 আসনে নেতৃত্ব দিবেন এবং তিনি 3টা আসনে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে আগামী দিনে যে সরকার গঠিত হবে সেই সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনিই পালন করবেন। এই আশা আমাদের ছিল, এই আশা আমাদের আছে এবং এই আশা নিয়েই আমরা অপেক্ষা করতে চাই। আপনারা সকলেই শুনেছেন যে আমাদের দলের নেতা জনাব তারেক রহমানের সহধর্মিণী, আমাদের প্রিয় বোন ডাক্তার জুবাইদা রহমানের তত্ত্বাবধানে বাংলাদেশে আমাদের বিশিষ্ট চিকিৎসকরা এবং সেই সাথে বিদেশি চিকিৎসকরা, ইতিপূর্বে চায়না থেকে চিকিৎসক টিম বাংলাদেশে, তারা এবার কেয়ার হাসপাতালে বাংলাদেশের চিকিৎসকদের সাথে তারা যুক্ত হয়েছেন এবং সর্বশেষ আজকেও বিদেশি চিকিৎসকরা, বাংলাদেশি চিকিৎসক, আমাদের চাইনিজ চিকিৎসকদের সাথে আজকেও বিদেশি চিকিৎসকরা এবার কেয়ার হাসপাতালে এসে তারা যুক্ত হয়ে ম্যাডামের চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান তারা করছেন। ম্যাডাম সম্পর্কে এখন পর্যন্ত শেষ কথা বলার সময় হয় নাই, তবে এইটুক আমাদের সকলকে আশ্বস্ত করে বলা হয়েছে যে ম্যাডামের শারীরিক অবস্থা এখনো সংকটজনক, এখনো সংকটময় মুহূর্ত ম্যাডাম পার করতেছেন, কিন্তু শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে নাই। ম্যাডাম সজাগ আছেন, ম্যাডাম সজ্ঞানে উনি ওনার সময় পার করতেছেন। আমরা আজকে স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ দেই যে তারা অল্প সময়ের প্রস্তুতি নিয়ে আমাদের সবাইকে জড়ো করে ম্যাডামের জন্য, আমাদের প্রিয় নেত্রী, প্রিয় মার জন্য এই দোয়া মাহফিলের আয়োজন করেছে। আজকে ম্যাডাম খালেদা জিয়া উনি সেই সৌভাগ্যবান নেত্রী যার জন্য গোটা বাংলাদেশ দোয়া করতেছে। সকল রাজনৈতিক দল, সকল মতের মানুষ, সকল দলের মানুষ আজকে ম্যাডাম খালেদা জিয়ার জন্যে
আজকে দোয়া করতেছেন। আজকে বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, জামাত কি আপনার জাতীয় পার্টি, সকল রাজনৈতিক দল, তারা সবাই আজকে সশরীরে এভার কেয়ার হাসপাতালে উপস্থিত থেকে ম্যাডামের পাশে তারা শরিক হচ্ছেন এবং ম্যাডামের জন্যে সর্বস্তরের মানুষ, সকল দল মত, সর্বস্তরের মানুষ মসজিদে মসজিদে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে, ধর্মীয় উপাসনালয়ে আজকে সকল ধর্মের মানুষ, সকল গোত্রের মানুষ, সকল বর্ণের মানুষ, গোটা বাংলাদেশ আজকে ম্যাডাম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্যে, তার সুস্থতার জন্য আজকে তারা দোয়ায় সামিল হয়েছে। আমার আগে মঞ্জু বলছে, আমরা মেলান্দতে এর আগে উপজেলা বিএনপি, পৌর বিএনপি আমরা দোয়ায় আমরা সামিল হয়েছিলাম। আমরা পরশুদিন আমরা বড় মসজিদে মাগরিব আমরা দোয়ায় সামিল হয়েছিলাম। আজকে স্বেচ্ছাসেবক দল এই দোয়া মাহফিলের আয়োজন করেছে। আমি আশা করব আগামীকাল, পরশু এবং প্রতিদিনই বাদ আসর এবং মাগরিবের আগে আমাদের সকল অঙ্গ সংগঠন, আজকে স্বেচ্ছাসেবক দল করছে, আগামীকাল ছাত্র দল, পরশুদিন যুব দল, আমরা প্রতিদিনই, তারপরে কৃষক দল, তারপরে শ্রমিক দল, প্রতিদিনই আমরা এই দলীয় কার্যালয় চত্বরে আরো বেশি সংখ্যক দলের নেতা কর্মীরা উপস্থিত হয়ে আমরা আমাদের প্রিয় নেত্রীর জন্য আমরা দোয়ায় আমরা সামিল হব। যতক্ষণ পর্যন্ত আমাদের নেত্রী সুস্থ না হবেন, আল্লাহ পাক তার খাস রহমত দিয়ে যতক্ষণ পর্যন্ত আমাদের নেত্রীকে আমাদের মাঝে ফেরত না দিবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে আমরা চাইতেই থাকবো, আল্লাহর কাছে আমরা চাইতেই থাকবো, আল্লাহর কাছে আমরা চাইতেই থাকবো। আমরা বিশ্বাস করি সারা দেশের মানুষ যেহেতু ম্যাডামের জন্য দোয়া করতেছেন, সকল দলের মানুষ যেহেতু ম্যাডামের জন্য দোয়া করতেছেন, আমাদের মায়েরা, আমাদের বোনেরা যেহেতু ম্যাডামের জন্য দোয়া করতেছেন, আমাদের মুরব্বীরা, আমাদের আলেম ওলেমারা আমাদের মসজিদে মাদ্রাসায় দোয়া করতেছেন, আল্লাহ পাক আমাদের সকলের দোয়া কবুল ও মঞ্জুর করে আমাদের মায়ের বয়স খুব বেশি না, 81 বছর চলতেছে। মঞ্জু যেটা বলছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ 92 বছর, 94 বছর, 96 বছর বয়সে উনি কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু মালয়েশিয়ার সরকার পরিচালনা করছেন। আমরা আল্লাহ পাকের কাছে আমরা খাস করে দোয়া করি, আল্লাহ পাক আমাদের মায়ের বয়স মাত্র 81 বছর, তুমি চাইলে আমাদের মাকে আমাদের সকলের কাছে ফেরত দিতে পারো। তুমি চাইলে আমাদের মাকে বাংলাদেশের খেদমত করার জন্য, রাষ্ট্রের খেদমত করার জন্য, জনগণের খেদমত